আজকে আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে এলে আপনারা হারিয়ে যাবেন সেই শিটংয়ের দেশে। বিভিন্ন ধরনের কমলা লেবু, বাতাবি লেবু, সবেদা, আম, জাম, কাঁঠাল, আরও কত না ফলের গাছ। এছাড়া বিভিন্ন ফুলের গাছও দেখতে পাবেন। কি নেই সেখানে, তাও কলকাতা থেকে মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাবেন সেই শিটংয়ের বাগানে। কোথায় যাবেন বলুন তো? ঠিক ধরেছেন, আজ আমি যাব অশোকনগরের সেনডাঙ্গার সুধীর নার্সারিতে, যাকে মিনি শিটংও বলা হয়ে থাকে। তবে আমি বলবো মিনি শিটং নয়, পুরো শিটং। তবে আর দেরি না করে ঝটপট শুরু করছি। সবার আগে আমি তরুণ, আপনাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার ব্লগ। আর এই সুধীর নার্সারিতে আপনারা কোথা থেকে ট্রেন ধরবেন বা কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর চ্যানেলে যারা প্রথম, তাদেরকে বলবো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাই হচ্ছে সেই মিনি শিটং বা কমলা লেবুর বাগান। আজকে আপনাদের কমলা লেবুর বাগানে নিয়ে যাব, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। আর আজকে আমি কোথা থেকে বেরিয়েছি, কত টাকা খরচ, তারও ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। চলুন সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে। আজকের ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি অলরেডি জেনে গেছেন। সকাল ঠিক 6টায় জামালপুরের মাকে প্রণাম জানিয়ে আমার আজকের যাত্রা শুরু সেই কমলা লেবুর বাগান, অর্থাৎ সেনডাঙ্গা। এটাই হচ্ছে সেই জামালপুর, যে মনসাতলার কাছ দিয়ে আমাদের যে বিড়লার নতুন রাস্তা, যেটা কালীপুর পর্যন্ত যাবে। আমি কালীপুর পর্যন্ত গিয়ে ওখান থেকে বজবজ স্টেশনে যাব, কিন্তু কালীপুর যাওয়ার আগে রাস্তা খারাপ। তাই আমি কি করলাম, যে কালীপুর না গিয়ে যে আমাদের রবীন্দ্রকানন পার্ক আছে, সেই রবীন্দ্রকানন পার্কটা বাম দিকে রেখে আমি ডান দিক বরাবর সোজা চলে গেলাম, যেটা কেপি মণ্ডল রোড ধরে আমি চড়িয়াল পৌঁছে যাব। আর যেতে যেতে দেখুন একটা অসাধারণ সিনেমেটিক ফ্রেম দেখতে পেলাম। 6:35 বজবজ শিয়ালদা লোকাল ধরে এখন আমি শিয়ালদা পৌঁছাবো। আর শিয়ালদায় পৌঁছে ওখান থেকে আমি নর্থ সেকশানে গিয়ে ট্রেন ধরে আমি অশোকনগর পৌঁছাবো। সকালের সূর্য ও পাখিদের কিচিরমিচির ডাক শুনতে শুনতে আমাদের ট্রেন ছেড়ে দিল বজবজ স্টেশন থেকে। আর শিয়ালদার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরবো গোবরডাঙ্গা কিংবা হাবড়ার। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঈষৎ নীল আকাশ, উল্টো অভিমুখে ছুটে যাওয়া সবুজ গাছের সারি, ব্রিজ, নালা চোখ আর মনকে বেশ শান্ত করে। আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানিও। শিয়ালদা সাউথে নেমে এখন আমি শিয়ালদা নর্থে যাব। আর শিয়ালদা থেকে অশোকনগরের ভাড়া পড়লো মাত্র 20 টাকা মাথা পিছু। এই যে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের ফ্রন্ট, এখান থেকে আমরা নর্থে গিয়ে গোবরডাঙ্গা ট্রেন ধরবো আর সেখান থেকে অশোকনগরে পৌঁছে যাব। তোমরা কোথায় যাচ্ছ বাবু? শিয়ালদা। শিয়ালদা তো বসে আছো। এরা অ্যাকচুয়ালি ফুটবল খেলে সবাই। আজকে মেডিকেল টেস্ট দিতে যাচ্ছে, তাই তো? মেডিকেল টেস্ট দিয়ে কোথায় ম্যাচ আছে? দুর্গানগরে। আচ্ছা আচ্ছা। আমাদের ট্রেন শিয়ালদা থেকে রওনা দিল হাবড়ার উদ্দেশ্যে। আর আমরা হাবড়ার ট্রেন ধরেছি। আর আমরা নামবো কিন্তু
অশোকনগর। চলুন সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের চ্যানেলের সঙ্গে। যেতে যেতে পথের দুধারে অবিরত সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট গ্রাম, গ্রামের লাল মেঠো পথ, গ্রামের মাটির ঘ্রাণকে সঙ্গী করে এগিয়ে চললাম আমরা। যত এগিয়ে যাচ্ছি এখানকার বাতাসের গন্ধ যেন বদলে যাচ্ছে। রাস্তাটা দেখছেন, গোটা ফ্রেম জুড়ে সবুজের আধিপত্য দেখছেন। চোখের যে কি আরাম হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। আর এই সিনেমেটিক ফ্রেম আমার যে কি ভালো লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও বলুন কেমন সুন্দর না? এই ফ্রেমটা দেখুন, যে গাছগুলো পেছন দিকে দৌড়ে যাচ্ছে, সামনের দিকে যে ল্যান্ডস্কেপ, পুরো সিনেমেটিক একটা ল্যান্ডস্কেপ। আর এই ধরনের জার্নিতে গল্প বলাটাই আমার কাজ। যেমন গন্তব্যটা গুরুত্ব, তেমন জার্নিটারও গুরুত্ব তার থেকে বেশি আমি মনে করি। যদি ভিডিওটি অনেক বড় হয়ে থাকে, যারা স্কিপ করতে পারেন স্কিপ করে যেতে পারেন। অবশ্য আমি বলবো আমার সঙ্গে থাকুন, জার্নিটাকে উপভোগ করুন। ভার্চুয়ালভাবে আপনাদেরকে আমি জার্নিটাকে উপভোগ করাতে চাইছি। আর ওখানে গিয়ে তো আপনাদের কমলালেবুর বাগান দেখাবো, শিটংয়ে ঘোরাবো, আর ওখানে কেমন কমলালেবু গাছে হয়ে আছে সেসব তো দেখবেন। সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। ভার্চুয়ালভাবে আপনাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো। চলুন সঙ্গে থাকুন। এখন আমরা অশোকনগর স্টেশনে নেমে পড়লাম। এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে আর আমাদেরকে নামিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে যাবে। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা নিচের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা বরাবর টোটো স্ট্যান্ড আছে। এই যে দেখতে পাচ্ছেন অশোকনগর রোড। আর দেখুন একটা ফল, দেখুন পেয়ারা কত সুন্দর। এবার আমাকে দেখতে হবে কোথা থেকে অটো পাওয়া যায়। এই যে স্টেশন, অশোকনগর স্টেশন। এই অশোকনগর স্টেশন থেকে আমি বেরিয়ে এবার এখান থেকে আমি অটো ধরবো। অটো ধরার জন্য যে ছাবড়ার অটো, সেই ছাবড়ার অটো ধরবো। সোজা এই রাস্তাটা ধরে এগিয়ে যাব। যে স্টেশন থেকে সোজা রাস্তাটা গেছে, ওখান থেকে দেখি কোন অটো যায়, সেইভাবে আমি এগিয়ে যাব। এটা দেখতে পাচ্ছেন হচ্ছে যশোর রোড। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা আপনার স্টেশন থেকে এসছে, সোজা এই রাস্তা ধরে চলে আসবেন। আর সামনে আপনি যশোর রোড পাবেন। এই যশোর রোডটার ডান দিকে না গিয়ে আপনি বাম দিকে চলে যাবেন। বাম দিকে যে অটোগুলো আছে সেই অটো স্ট্যান্ড পাবে, অটো স্ট্যান্ডে আপনি পৌঁছে যেতে পারেন। এই সেনডাঙ্গার অটো পেয়ে যাবেন। আমি দাঁড়িয়ে আছি এখানে অটো ধরার জন্য। সেনডাঙ্গার যে অটো, এটা আছে যশোর রোড। এই যশোর রোডে আমি এখন দাঁড়িয়ে আছি। সেনডাঙ্গার যে আমি অটো ধরবো, এখানে অটো আসবে বললো। এখনও দেখি কি অটো পাওয়া যায়, তারপরে আপনাদেরকে বলছি। এই যে অটো পেয়ে গেছি, এখন আপাতত অটোতে বসে পড়েছি। এখান থেকে কত সময় লাগে দেখি, সময় যতটুকু লাগবে আপনাদেরকে আমি জানিয়ে দেবো, যতটুকু সময় লাগবে আর কত কী ভাড়া সেটাও আমি আপনাদেরকে বলবো। আর এইদিকে আমাদের যে টোটোটা বেরিয়ে গেল। আর এখানে দেখুন প্রচুর কফির চাষ হয়ে আছে, লঙ্কার চাষ হয়েছে, এছাড়া এদিকে ধানের চাষও হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সুধীর নার্সারি। এখানে দেশি ও বিদেশি ফুল ও ফলের সকল প্রকার চারা পাইকারি ও খুচরো বিক্রয় হয়। আর এটা হচ্ছে সেনডাঙ্গা। আর এই রাস্তা ধরে আমি এখন এগিয়ে যাব। চলুন আপনাদেরকে দেখাই। আমি চলে যাচ্ছি সেই সেনডাঙ্গার যে কমলালেবুর বাগান দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি, চতুর্দিকে আছে সবুজের সমারোহ। আর এই সবুজের সমারোহের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, অসাধারণ অসাধারণ লাগছে যে জায়গাটা, সে জায়গাটা দেখতে থাকুন আপনারা। চলুন এখন আমি এগিয়ে যাচ্ছি এখন সেই সেনডাঙ্গা যাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমি যে সেনডাঙ্গা যাচ্ছি, এই সেনডাঙ্গা যাওয়ার রাস্তা। এখানে দেখুন অনেক সিমের চাষ করা হয়েছে, এগুলো প্রচুর সব সিম হয়ে আছে। এইসব দৃশ্য দেখুন খুব মায়াবী লাগে। গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ শাকসবজি হয়ে আছে, এদিকে সর্ষে, এদিকে কলা,
আর আপনি এদিকে দেখুন একটা রাস্তা মধ্যিখান দিয়ে দুদিকে যে সবুজ গাছ, ওইদিকে কপির চাষ হয়েছে, সর্ষে গাছ লাগিয়েছে এদিকে, মানে গ্রাম্য পরিবেশ যে একটা মায়াবী, সে দেখলেই বোঝা যায়। দেখুন কত সুন্দর লাগছে, মায়াবী সফর। চলুন সঙ্গে থাকুন, এখন আমি সুধীর নার্সারিতে যাব। পাখিগুলো ধান খাচ্ছে, কেমন একটা সুন্দর লাগছে তাই না? আর একটা ফুলের গাছ দেখুন, খুব অসাধারণ, ফুলটা কত সুন্দর। এখানে অটো দাঁড়িয়ে আছে, এই অটোগুলো যে এখানে আছে সবাই রিজার্ভ করে এসছে। এই যে এখানে অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, যারা আছে এই কমলা লেবুর বাগান অর্থাৎ যে শিটং, সেই শিটং দেখার জন্য অনেকেই এসছে। চলুন এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে, 10 টাকা করে টিকিট। সেই টিকিট করে নিলে, টিকিটটা নিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। চলুন আগে টিকিটটা করে নিই, সবাই মিলে যেতে থাকবো। রাস্তার পাশেই দেখুন অনেকে এসেছে এই যে কমলা লেবুর বাগান দেখার জন্য। দেখতে পাচ্ছেন কত কত মানুষের ভিড়। আজকে যেহেতু রবিবার, সে অনুযায়ী দেখুন এই যে কত লম্বা লাইন, ও পর্যন্ত লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর সুন্দর একদম মেঠো পথ, দুদিকে সবুজ অরণ্য, আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, অসাধারণ। কিন্তু এখানে জলের সেচ চলছে মাঠের জন্য, আর এই যে এখানটায় গেট আছে, এখানে আপনাকে টিকিট করতে হবে। গৌরব মণ্ডল, তুমি নারায়ণ মণ্ডল বাবুর ছেলে তাই তো? আচ্ছা, ওই যে ভাইয়ের কাছ থেকে আপনারা 10 টাকা করে, এই যে 10 টাকা করে টিকিট করে নেবেন এই যে কমলা লেবুর বাগান দেখার জন্য। সবাই এখানে এসছে যে সব টিকিট করে এই যে প্রবেশ করছে। একে একে আপনারাও আসবেন, এখানে টিকিট করে নেবেন, টিকিট করে প্রবেশ করবেন। চলুন এবার ওনাদের এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখানে সবুজ একদম সর্ষে ক্ষেত, সর্ষে বাগানে ঢুকবেন না বা গাছ ভাঙবেন না, এটা সবাইকে অনুরোধ করব। আর হচ্ছে আর একটা কথা বলবো যে সবাই এসে এখানে প্লাস্টিক বা বোতল জাতীয় কিছু ফেলবেন না, যেটা পরিবেশকে নষ্ট করে দেয়। দেখুন একবার ফলটা দেখুন, কত পরিমাণে সবেদা হয়ে আছে, ছোট্ট একটা গাছ কিন্তু সেই গাছের মধ্যে ফলটা দেখুন, প্রচুর প্রচুর ফল হয়ে আছে, প্রচুর, অসংখ্য, থোকায় থোকায় একদম ফল ধরে আছে। আর এখান থেকে যদি আপনারা চারা নিতে চান, তারও ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো। আর ওনাদের যে আর একটা বাগান আছে, সেই বাগান থেকে আপনাকে ফলের চারাগুলো নিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কি মনে হচ্ছে দাদা, শিটং এসে গেছি তাই তো? একদম শিটং, কলকাতার এত কাছে আমরা শিটংয়ে পৌঁছে গেছি। কি দরকার শিটং যাওয়ার? দেখুন শুধু ফলগুলো দেখুন, অসাধারণ অসাধারণ। সবাই ছবি ফটো তুলতে ব্যস্ত দাদারা। দেখুন কেমন আমি লেবুগুলোকে হাত দিয়ে ধরছি, এত ছোট ছোট গাছ এবং হাতের কাছে লেবু, খুব অসাধারণ একটা মনের ফিলিংস আছে, যেটা শিটংয়ে গেলে আপনারা দেখতে পাবেন। নিচে লেবু, এখানেও ঠিক তেমনই দেখতে পেলাম। অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পার হয়ে এসে আপনি একদম যশোর রোডে আসুন। হ্যাঁ, ওখানে দেখুন আমাদের পারুলিয়ার অটো দাঁড়িয়ে আছে, ঠিক বাঁ দিকে দেখুন, একটু বাঁ দিকেই দেখুন পারুলিয়ার অটো দাঁড়িয়ে আছে। পারুলিয়ার অটো চেপে বসুন, ভান্ডারগাছা ব্যাংক আর বলুন কমলালেবু বাগানে যাবো, 20 টাকা ভাড়া নেবে। একটু দুপা আগিয়ে আসলে আমার নার্সারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন আমি কমলালেবু বাগানে যাবো। না না, তোমরা জানো না, যেখানে গাড়িগুলো থেমেছিল ওই অবধি ভাড়া 20 টাকা।
তাহলে এতটা তোমাদের হেঁটে আসতে হতো। আমরা এই অবধি এসেছি বলে 25 টাকা, আগেই বলে দিয়েছে 5 টাকা করে। লেবু বাগান দেখো, আপেল দেখেছিলাম, অসম্ভব সুন্দর। আপনারা আস্তে আস্তে দেখুন, আমার একবারে আস্তে আস্তে যাচ্ছে। এখানে শেষ হয়ে যাবে এই বাগান। আমার আরেকটা বাগান আছে, সেখানে সমস্ত চারা ছোট ছোট ভিডিও, সেখানে big size ফল আছে। সবাই কত খুশি দেখুন। আপনাদের কেমন লাগছে দেখে? খুব ভালো লাগছে নাকি ভিডিও হচ্ছে? অবশ্যই। কেন শিটং যাবার দরকার নেই, কাছেই আমাদের শিটং এসে গেছে, খুব কলকাতার কাছে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ট্যুর প্ল্যানার ব্লগ। এক্সপেক্ট করেছিলাম তার তো অনেক বেশি দেখতে পাচ্ছি। দেখেছেন কত মানুষ এসছে, দেখুন আপনাদের শুধু দেখাচ্ছি আমি কত মানুষের ভিড় করেছে। আচ্ছা, আমাদের টিম লিডার ওনারা সব বরানগর থেকে আসছে, ওনারা মধ্যমগ্রাম, ওনারা কেষ্টপুর, বারাসাত। বুঝতে পারছেন, মানে আশপাশ থেকে প্রচুর মানুষের ভিড়। আর বলবো এই শীতের সময় আপনারা এই মিনি শিটং চলে আসুন। মিনি শিটং বলবো না, পুরো শিটং, পুরো শিটং চলে আসুন। দেখতে পাচ্ছেন তো কমলা লেবুর বাগান। ভেবেছিলাম যে সেটা অনেক ভালোই দেখতে পাচ্ছি। এখান থেকে একটা ছবি তুলুন। না না দাদা, তুই বললে দাদা পোস্ট করবে সব, আমি গ্রুপে পোস্ট করে দেবো। থাকে ওটা টক মিষ্টি স্বাদের হয়, ওটা ছাদে হয়, টবে হয়, আঙিনায় হয়, চাষে হয়। তো একটা গাছ আপনারা যদি আমার কাছ থেকে নিয়ে গিয়ে কোথার থেকে যদি নিয়ে গিয়ে লাগান, তাহলে আশা করি আপনার থেকে বাজার থেকে কিনে খেতে হবে না। তার ঠিক ডান দিকে, আমার ডান দিকে দেখুন, তাকিয়ে দেখুন, ছাতুকি কমলা দাঁড়িয়ে আছে, বিগ সাইজের কমলা লেবু। হ্যাঁ ওই তো বিগ সাইজ, ওই তো বড়, ওই তো বড়, ওই তো না আরো ওই পাশে আছে দেখুন সব। এইটা আছে ছাতুকি কমলা। সবেদা বাগান আপনারা দেখেছেন, এই সবেদা গাছটা দেখুন, এটা হচ্ছে নাম হচ্ছে ভেরিগেটেড সবেদা। এর পাতাটা দেখুন বাহারি পাতার মতো। বাহারি পাতার মতন, কিন্তু দেখুন সবেদা ধরে আছে। গাছের পাতাটা দেখুন। তেঁতুল গাছ তাই অনেকেই চেনে না। তো আপনারা শুনুন, ভালো করে আস্তে আস্তে বলছি, আপনারা শুনুন। আপনারা বসার পরে আপনারা কি খেয়েছেন? কাঁঠাল খেয়েছেন, লিচু খেয়েছেন, জাম খেয়েছেন। তারপরে কিন্তু আপনার চলে এসছে, আপনারা যে জন্য এসছেন, ওই লেবু, কমলা লেবু দেখতে। এখন কমলা লেবু সিজন, তো কমলা লেবু শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, ছোট ছোট হয়, খুব কিছু ফুল আসছে দেখুন। ভালো সংবাদ দিচ্ছি শুনুন, আপনাদের একটা শুভ সংবাদ দিচ্ছি। আমার এই পাশে 33 রকমের আম গাছ লাগানো আছে, জৈব মাধ্যমে চাষ হয়। আমের গাছের চারাগুলোর নাম শুনবেন, আস্তে আস্তে বলবো। আমার কাছে আছে কাটিমন আম, বছরে 2বার হয়, 3বার হয়, কাঁচায়ও মিষ্টি, পাকায়ও মিষ্টি। তাহলে কাটিমন আম, ব্যানানা আম, কাটিমন, ব্যানানা, পালমার, ব্ল্যাক স্টোন, চিয়াংমাই, নামডকমাই, কস্তুরি, আপনার 3 থেকে আরো কত, চিলি ম্যাঙ্গো, মিয়াজাকি, 4 কেজি, মানে একটা আম 4 কেজি হবে। এইসব বিভিন্ন ধরনের আম এখানে আছে, ছোট ছোট গাছে, একদম আমের চোটের ডাল ভেঙে যাবে। কিন্তু আমের সিজন যখন ঠিক জ্যৈষ্ঠ মাস পড়বে, ওই সময় আমি আম বিক্রি করব। তো বাজার ছাড়া, এটা পরিষ্কার কাট কথা, বাজার ছাড়া সবসময় 5 টাকা 10 টাকা বাজার চড়া থাকবে। তার একটা কারণ, এখানে বিভিন্ন কালারের আম থাকবে। তো আমি যেহেতু জৈব মাধ্যমে চাষ করছি, কোনো বীজ ছাড়া, সেই পয়সাটা আমাকে আপনাদের কাছে আমি 5 টাকা 10 টাকা আমি চাপিয়ে দিতে চাইছি। কারণ জৈব মাধ্যমে চাষে অনেক খরচ, এটা আপনারা বুঝবেন, যারা জানে, যারা চাষ করে থাকেন এর মধ্যে, তারা বলতে পারবে। আর আমার এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছের পাতাটা দেখুন বেগুনি কালারের, বুঝতে পারছেন? এটার আম হবে বেগুনের মতন কালার, নীল কালারের। এটার নাম, এটা হচ্ছে কাঁঠাল গাছ, সুন্দর। এদিকে কাঁঠাল দেখুন, কাঁঠাল ধরে আছে।
এই দেখতে পাচ্ছেন কাঁঠাল ধরে আছে, এটা হচ্ছে লাল এই আতা। যে দেখুন পাখি খেয়ে চলে গেছে, ওই যে ফল ছিল। এটা আপনার এত বড় হলেও পাকবেন। কত বড় দেখুন, বড় সাইজের। এই যে দেখুন, এটা বাতাবি লেবু গাছ। পিকে রয়েছে। কাছে আসুন। এই দেখুন কত বড়। শুনুন, কোনটা দাও কোনটা? আপনারা অনেকেই ভাবছেন, আপনারা যে জায়গাটা দাঁড়িয়ে আছেন বেশিরভাগ লোকই বললো যেটা বাতাবি লেবু, এটা মৌসুমী লেবু, কিন্তু এটা হচ্ছে মুসম্বি লেবু। এটা মৌসুমী লেবু। এটা মৌসুমী লেবু। তাহলে এইগুলো খাওয়া যাবে না? এখন তোলা যাবে না, তুললেই 500 টাকা ফাইন। ওহ, অসাধারণ অসাধারণ, শুধু মৌসুমী লেবু। কিন্তু পাগলে নাকি খাওয়া যায় না। আহ, দেখা আছে খাওয়া যায়। বড় বড় গাছে কালো জাম হয়, এটা কালো যে একটা 10 কাঠা জমি এলাকা নিয়ে হয়। স্যার সত্যি তো? অনেক বড় বড় গাছ। হয়তো এখন বিজ্ঞান নতুন হয়েছে, এটা হচ্ছে কালো জাম। দেখুন পাতাটা দেখুন, মনে হচ্ছে রাবার গাছের পাতা, তাই তো? কি তো মোটা। এটা কি গাছ? কিন্তু এই গাছে টবেও হবে, আপনাদের টবেও হবে বা আঙিনায় হবে, মানে ছাদেও হবে, আমার মাটিতেও হবে। এটা 15টা 1 কেজি, এর নাম হচ্ছে কেজি 10, তাই তো? কেজি 10। এক্স্যাক্টলি। কেজি 10, 15টা 1 কেজি কালো জাম, বিগ সাইজ। এই যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। এই গোল্ডেন 8 পেয়ারা এটা টবে হবে বা চাষে হবে। তো দেখবেন বারুইপুর পেয়ারা যেসব আসে, আপনার ট্রেনে বাসে যেগুলো খান, সেটা হচ্ছে বারুইপুর পেয়ারা ছিল। ওটা চাষিরা ডাল টানতে হতো, চাষিদের মাটিতে ডাল এরকম টেনে এরকম শুয়ে দিত, তারপর ফটকি দেবে ফুল হয়। তো এ গাছের সিস্টেম হচ্ছে এর ডাল টানতে হয় না, এটা ছোট ছোট টবেও হবে, আমি টবেও দেখাচ্ছি। আর এর মাথাটা একটু কেটে দিতে হয়। এই যে দেখুন প্রত্যেকটা হ্যাঁ, মাথা আমার প্রত্যেকটা কাটা মাথা আছে। কাটা আছে। এই যে দেখুন এর সিস্টেম, বুঝতে পারছেন? এই দেখুন 1 2 3 4 এরকম সিস্টেম। এই দেখুন যখনই কাটবো তখনই এরকম থল থল হবে। এই পেয়ারাটা ঠিক ছোট অবস্থায় আমরা দেখুন সমস্ত প্যাকেট করা আছে। তার প্যাকেট করার কারণটা হচ্ছে যে আমাদের এক ধরনের পোকা এখানে আছে, ছোট ছোট পোকা, পিন পোকা বলি আমরা। ও সন্ধেবেলায়, ও সন্ধ্যের সময় ও সে পিন করে দিয়ে দেয়। ও পিন যখনই করবে ওর ভিতরে পোকা সৃষ্টি হয়ে যাবে। এইবার আপনারা কিন্তু বুঝতে পারবেন না, ওই পিয়াটা আস্তে আস্তে তিলে তিলে যখন বড় হবে, যখন আপনি মার্কেটে নিয়ে যাবো আমি, মার্কেট থেকে যখন আপনি খেতে যাবেন, যেই কামড় চিবাবেন তখন দেখবেন ভিতরে পোকা। ওই জন্যে আমরা প্যাকেটটা করে দেই, ওই পিন পোকাটা আর লাগে না। এটা ওই জন্যে আমাদের এটা প্যাকেট করার সিস্টেম। আপনি যেখানে যাবেন এই জন্যে প্যাকেটটা আমরা করি, কারণ একে কোনো, আমি যেহেতু জৈব মাধ্যমে চাষ করি, ওই ওষুধটা আমি এখনো আবিষ্কার করতে পারিনি। আর এটা দেখুন, এটা এই যে গোল্ডেন 8 পেয়ারা, এগুলো সব কচি পেয়ারা। এইটা 500-700 করে ওজন হয় এই সাইজ, এবং এরকম একটা রিং থাকে, 5-7টা দানা থাকে। এটা কচকচে আওয়াজ হয়, দুর্দান্ত ভ্যারাইটি। এই ক্লাইমেটে এই গাছ বাঁচে কম। এই গাছটার নাম হচ্ছে ক্রোসল। আমাদের যে মারণ রোগ, ক্রোসল, যে ক্যান্সার, ক্যান্সারের সেই প্রতিরোধক। ক্যান্সারের একটা প্রতিষেধক। এর পাতাও খুব দামি, এর ফলও খুব দামি। এবারে প্রথম ফল এসছে, এই হচ্ছে ফল। দেখতে পাচ্ছেন ফলটা? দেখতে পাচ্ছেন? এই কুল গাছটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া। বাবা মিস ইন্ডিয়া। আচ্ছা, এবছরে প্রথম যে আমার মুচি এসেছিল, সে মুচিগুলো কেটে দিয়েছি। কোথা থেকে এসছেন একটু বলে দিন সবাই, একটু হাই করে। এনারা সব মধ্যমগ্রাম থেকে এসছে। আমরা মধ্যমগ্রাম থেকে। আমি বারাসাত। আমি উত্তরপাড়া। আচ্ছা, সব এক এক। উনারা হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার, এখানে হলো আজকে থেকে, ঠিক আছে? আইএসআই থেকে এসেছি। আচ্ছা। আপনাকে অনেক ভোট দেব। আমাকে অনেক ভোট দেবে বলছে ম্যাডাম। আমরা না অপর্ণা সোনারপুর থেকে এসেছি। আমরা সবাই সোনারপুর। আচ্ছা, সবাই সোনারপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন একদম। প্লিজ। ওকে, থ্যাংক ইউ। একটা ঘট বাতাবি লেবুটা দেখতে পুরো ঘটের মতো, তাই না? একদম এক্স্যাক্টলি। আপনাদের আর একটা বাগান আছে, সেই বাগানটা দেখতে যাচ্ছি। আর সেই বাগানটা দেখতে যাওয়ার আগে এখানে একটা মন্দির আছে, যেটা আছে কালী মন্দির। কালী মন্দির, সেই মন্দিরটাও আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম, আমিও দেখে নিলাম।
চলুন এবার মাকে নমস্কার করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা যে কমলালেবুর বাগানটায় গিয়েছিলাম, সেই সুধীর নার্সারির আরেকটা এখানে বাগান আছে। এখানে মেনলি হচ্ছে আপনার চারা প্রসেসিং হয়, আর এটাই হচ্ছে মেন গেট দিয়ে আমি এখন প্রবেশ করছি। প্রবেশ করে দেখতে পাচ্ছেন প্রচুর গাছগাছালি, পাতাবাহারের বিভিন্ন রকম গাছ যে টবে বসানো আছে, এইগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। এর জন্য ওনাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ফোন নাম্বারে যোগাযোগ করলে এখানে বিভিন্ন রকম যে ফুলের গাছ, ফলের গাছ এখান থেকে আপনারা পেয়ে যেতে পারবেন। হ্যাঁ, আর এই যে দেখুন এখানে যেটা হচ্ছে বিলিতি আমড়া, সেই বিলিতি আমড়ার গাছ। এই দেখুন বিলিতি আমড়া সব এই যে ধরেছে কচি কচিগুলো, এবং এগুলো বড় বড় হয়ে আছে দেখুন, প্রচুর অসংখ্য বয়ে আছে। হ্যাঁ, এই যে এখানেও দেখুন, এখানেও সেই কমলা লেবু চারিদিকে শুধু কমলা সিটং। ফুল ফোটে না, ফুল বাহ, ফুটে সেটা তাই অসাধারণ। ওই তো মোটা মোটা কুড়ি রয়েছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ বসানো আছে। চন্দ্রমল্লিকা, এদিকে আপনার পিয়ারা আছে, আর এদিকে আপনার দেখতে পাচ্ছেন বেল গাছ, কামরাঙা, বিভিন্ন প্রজাতির এখানে আপনি পেয়ে যাবেন। ঝরে যায়। এইটা ধরো, এটা এই দেখুন কত লেবু হয়ে আছে, দেখুন কত বড় বড় লেবু। মৌসুমি তো। হ্যাঁ, এটা হচ্ছে মৌসুমি লেবু। এটাও দেখুন কত বড় বড় সাইজের, বড় হয়েছে অনেক টবেতেই। দেখছেন ছোট টবের মধ্যে কত বড় বড় লেবু। এখানে পুরো জৈব সার দিয়েই চাষ হয় অ্যাকচুয়ালি, কোনো হ্যাঁ অবশ্যই ছাদে করা যাবে। দেখছেন কেমন বড় সুন্দর, হয়েছে এগুলো। এর দেখতে যেন পুরো সেই মালটা যে কমলা লেবু সেই মালটার মতোই লাগছে। দিদি ওইদিকে দাও ওখানে ঢুকে যা। অসাধারণ। যেদিকে যাবেন সেদিকেই শুধু কমলা লেবু, মৌসুমি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু। দিদার জন্য নিয়ে যেতে পারো। কি এই যে এই সাদা হলুদ আর লাল কমলা মিলিয়ে একটা ক্যালকুলেট রাখলে হলুদ বড় হোক না, কি হয়েছে? কি বড় হবে। কাগজ ফুল। মিশিয়ে নিবি? আরে এগুলো প্রচুর জঙ্গল হয়ে গেছে। গোড়া থেকে কেটে দিই আমার স্যার, আবার সালা হয়ে যেত 2 মাসে। সব কিছু ছবি করে এটাই প্রবলেম। এই কমলাগুলো বড়। আর ঘুরো না, অনেক ছবি তোলা হয়েছে। আরে এগুলো বড় সাইজ। দেখতে একটু দেখো, আর কিছু বলে না। এখানে বড় বড় এটা অন্ধকারে ছবি আসবে, পারবে না। এই দেখুন এখানে আছে কাঁঠাল গাছের সব চারা বসানো হয়েছে, কাঁঠাল চারা। এখানে আপনি কাঁঠাল গাছ, বিভিন্ন রকম যে প্রজাতির কাঁঠাল। আর এখানে দেখুন আমের মুকুলও এসছে। এখানে শীতের সময় মুকুল আছে না, এখানে যেহেতু 12 মাসি আম, তাই জন্য এখানে মুকুল এসছে। মুকুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব আম গাছ বসানো আছে, আম গাছ। এই যে দেখুন, এদিকে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন কত আমে মুকুল এসে গেছে, সেই মুকুলগুলো দেখাচ্ছি। ঘন সবুজ, উফ, অসাধারণ। খুব ভালো লাগছে কিন্তু, যে একদিনের একটা রিফ্রেশমেন্ট, যে সারা সপ্তাহের অফিস কাজ করে একদিনে একটা রিফ্রেশমেন্ট, যে ভরপুর অক্সিজেন নিয়ে আপনারা ফিরবেন, কেউ বিফল হয়ে ফিরবেন না। দেখুন ওনারা সব ঘুরছে। দেখুন এইটা একটা, এইটা কি ফল আমি ঠিক জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই। কামরাঙ্গা। দেখুন ছোট গাছে কত সুন্দর কামরাঙ্গা হয়ে আছে। ওয়াও, খেতে পাইনি বলে বলছে জন্মেছে। না না, আমরা এখানে যে সেটটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে ওপরে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঙুর গাছ। এটা গরমের সময় এখানে আঙুরের প্রজেক্ট হবে, সেই জন্য এখানে আঙুরের গাছগুলো দেখুন। হ্যাঁ, এটা আঙুরের গাছ। হ্যাঁ, এটা আঙুর গাছ। হ্যাঁ, এখন শুকিয়ে গেছে গাছটা, পরে এটা গরমের সময় এলে এখানে আঙুরের প্রজেক্ট আপনারা দেখতে পাবেন, আঙুর হয়ে থাকবে, সেগুলো সব দেখতে পাবেন। এই গাছ কত? কোনো কাঁটা নেই, এই গাছ 50 আর কোনো কাঁটা নেই। আর হচ্ছে কাঁঠাল হয়ে আছে, শীতেও কাঁঠাল হয়ে আছে, গরমে কাঁঠাল হয় কিন্তু এখন শীতেলে কাঁঠাল হয়ে থাকে। ছোট্ট লেবু, এটা একটি সুইট লেমনও বলে থাকি। দেখুন আমি দেখাচ্ছি কত লেবু হয়ে আছে।
ওয়াও, ভাইকে দেখছেন উনি এখানে তত্ত্বাবধানে আছে, মানে যারা পারচেস করছে তাদের জন্য এখান থেকে গাছ তুলে দিচ্ছে, কেউ ফুলের গাছ কেউ ফলের গাছ নিচ্ছে, আর এই দিদি ভাই সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে। এটা কোথাকার? এটা মানি প্ল্যান, ইনডোর? এটা নেবেন, এটা নেবেন। এইটা মানি প্ল্যান্ট। মানি প্ল্যান ভালো আছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সর্বপ্রথম আপনাদের কাছে। চলুন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।